আশিক কম্পিউটারে দেখতে পাচ্ছেন ল্যাপটপ ডেস্কটপ রিপেয়ারিং এর আমাদের আজকে একটি ক্লাস দিতেছি। তো আমাদের আগামী বেচ চালু হবে 6 ডিসেম্বর। আর আজকে আমরা যে ক্লাস দিতেছি এটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আপডেট যে মাদারবোর্ড গুলো আছে, আপডেট মাদারবোর্ডের প্রত্যেকটা ভোল্টেজ কিভাবে তৈরি হয় এগুলো আমি আজকে একটা ক্লাস দিয়েছি। আর এটি হচ্ছে শক আর্কিটেকচার মাদারবোর্ডের, মানে প্রসেসর চালু হইতে কয়টা ভোল্টেজ লাগে এগুলো কিভাবে তৈরি হয়েছে এখানে কিন্তু আমরা আজকে ক্লাস দিছি। তো আমাদের স্টুডেন্ট বর্তমানে এই বেজে আছে আমাদের এখানে প্রায় 10-12 জন, এর মধ্যে এই রুমের মধ্যে আছে প্রায় 6-7 জন স্টুডেন্টের মতো আছে, ওনারা গ্রুপ স্টাডি করতেছে। তো যারা আমাদের আগামী বেজে ক্লাস করতে চান খুব দ্রুত আসবেন। আমাদের এখানে স্কিমেটিক ডায়াগ্রাম, বুট বিয়ার দিয়ে আমাদের এখানে ট্রেনিং করা হয়। আর সবচেয়ে বড় কথা, আমাদের এখানে 1 বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং আপনারা সার্টিফিকেট পাবেন, সরকারি সার্টিফিকেট। তো আমাদের এখানে থাকা খাওয়া ব্যবস্থা হচ্ছে 6500 যাবে 1 মাসের কোর্স। যারা নতুন তাদেরকে আমরা আরো 1-2 মাসের মতো আমরা এখানে সুবিধা দিয়ে থাকি। আর হচ্ছে এখানে বিভিন্ন জেলা থেকে যারা স্টুডেন্ট আছে এর মধ্যে ওনারা আজকে ল্যাপটপ মাদারবোর্ডে কিন্তু গবেষণা করতেছে। তো আপনার নাম কি, কোথায় থেকে আসছেন? আমার নাম সাদিকুর রহমান, আমি ঢাকা থেকে আসছি। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম আতিকুর রহমান, চট্টগ্রাম বাসকালা থেকে। আমি শরীফ কুমিল্লা থেকে আসছি। আমি গুলাম কিবরিয়া আখাড়া থেকে আসছি। আচ্ছা, ওনারা কিন্তু এই রুমে থাকতেছে এবং আমাদের বাড়ির নিচতলাতে এরকম একটা ইউনিট দিয়ে রাখছি। এখানে প্রায় 3টা রুম আছে। 3 রুমে আমাদের 15 জনের মতো সিট ফিল আপ আছে। যারা এই বেজে ট্রেনিং করতে চান আপনারা 6 ডিসেম্বরের ভিতরে আমাদের এখানে চলে আসবেন, ব্রাহ্মণবাড়িয়া পীরবাড়ি পুলিশ লাইনের সামনে। আমাদের ওয়েবসাইট www.ashikcomputer.com এ আপনারা গিয়ে আওয়ার কোর্সে গিয়ে আপনারা অ্যাডমিশন করে নিয়ে নেবেন। আমরাই আপনাদেরকে ফোন করে লোকেশন বলে দিব এবং আমাদের এখানে চলে আসবেন। এবং আমাদের থাকা খাওয়ার ব্যবস্থা খুবই সুন্দর, একবার আমাদের বাড়িতেই রান্না বান্না করার ব্যবস্থা আছে। তো এখন আমি আজকে যে ক্লাস দিয়েছি আমি শর্টকাটে আমি আপনাদেরকে দেখাবো, কারণ অনেকে আমাকে বলছেন যে মাদারবোর্ড বা আপডেট ল্যাপটপ মাদারবোর্ড রিস্টার্টিং প্রবলেম বা অনেক সময় নো পাওয়ার থাকে। তো প্রথমত হচ্ছে মাদারবোর্ড নো পাওয়ার থাকে কেন, তো আমাদের এখানে ডায়াগ্রাম দিয়ে কিন্তু প্র্যাকটিক্যালি কিন্তু এখন স্টুডেন্টদেরকে বুঝাই দিছি। তারপরে আমি সিম্পলি যারা আমাদের ভিডিও দেখে তাদেরকে আমরা বলতেছি যে এটি হচ্ছে প্রসেসর। মাদারবোর্ড হচ্ছে 3 ধরনের আর্কিটেকচারে কিন্তু তৈরি করা হয়। এর মধ্যে হাব আর্কিটেকচার, পিসিএইচ আর্কিটেকচার, শক আর্কিটেকচার। তো আপডেট ল্যাপটপগুলো শক আর্কিটেকচারে তৈরি হয়। আর এখানে যে প্রসেসর আছে এটি হচ্ছে মূলত শক। তো এটি চালু হইতে যতগুলো ভোল্টেজ লাগে আগে প্রথমত আমাদের এই ভোল্টেজগুলো দেখতে হবে, তারপর আইও